হুজুর দর্শন করেছে মাদ্রাসার শিক্ষার্থীকে। এমন একটা নিউজে যেন এমন একটা নিউজ পেলে সকল সাংবাদিকরা যেন তাদের শক্তি ফিরে পায়। তখন দেখবেন যে হুজুরদের নাম শুনলে কিছু কিছু সাংবাদিকের দেখলাম যে অ্যালার্জি শুরু হয়ে যায়। তারা দেখবেন যে গণহারে তার নিয়ে নিউজ করতে শুরু করেছে। তো আমাদের কথা এখানেই নয়, আমাদের কথা হচ্ছে যে একজন মাদ্রাসার শিক্ষককে দেখলাম যে তিনি নাকি দর্শন করেননি, দর্শন করেছে তার ঘর থেকে। কোনো নিউজে পেয়েছি ভাইয়া করেছে, এরকম কোনো নিউজে পেয়েছি বাবা করেছে, এরকম একটা নিউজ পেয়েছি। এবং একটা সময় ওই মেয়েকে যখন পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন সেখানে ডিএনএ পরীক্ষার মধ্যে দেখে যে ওই হুজুর কোনো সম্পর্কে সেখানে ছিল না। শুধু আলেমরা তো আর দর্শন করছে না, দর্শন কিন্তু সবাই করছে। কিছু কিছু দেখবেন যে ধামাচামা পড়ে যাচ্ছে, কিন্তু হুজুর পেলে তারা সুরসুরি দেওয়া শুরু করে দেয়। আমার কথা হচ্ছে যে মাদ্রাসার হুজুর হোক, যারা বলাৎকার করছে তাদের বিচার হোক। মাদ্রাসার হুজুর যদি শিক্ষক যদি অন্যায় করে দর্শন করে তার বিচার হোক। শিক্ষক বা সাধারণ মানুষ যদি দর্শন করে অন্যায় করে তার বিচার হোক, আমরা বিচার চাই। কিন্তু গণহারে কারো উপর অভিযোগ দেওয়া যাবে না, তার বিচার করতে হবে, তার বিচার আইনিভাবে করা লাগবে। এবং আমরা যদি শুধু এই আন্তাজের মধ্যে কথা বলি তা তো হবে না। আমরা দেখবেন যে এখন হচ্ছে অনেক স্ত্রীরা কি বিয়ের 1 মাস না যেতেই তাকে তালাক দিয়ে দেয়, এবং হচ্ছে ওই টাকার জন্য তাকে হচ্ছে কি এই বিয়ে তালাক দিয়ে হচ্ছে টাকাগুলো নিয়ে যায়। এবং আমার কথা হচ্ছে যে যারা অন্যায় করছে সে যদি নারীর সাথে হয় তার বিচারও হতে হবে, তার যদি পুরুষের সাথে হয় তাও বিচার করতে হবে। তো আমাদের হচ্ছে কোনো প্রমাণ ছাড়া কোনো কারো শোনা কথায় কিন্তু শুধু গণহারে নিউজ করলে হবে না, তার প্রতিক্রিয়া তার সম্পর্কে ভালোভাবে তথ্য জেনে তারপর হচ্ছে তা প্রকাশ করতে হবে। তারপর ওই প্রকাশ করার পর যেই অন্যায় করবে তাকে হচ্ছে বিচারের আওতায় আনতে হবে। এবং আমরা যদি আন্তাজের যদি প্রতিনিয়ত কোনো গল্প কোনো ঘটনা যদি দিয়ে থাকে এবং তার সাথে যদি অন্যায় হয়, শুধু হুজুর পেলেই তাদের সুরসুরি না দিয়ে যারা অন্যায় করেছে তাকে বিচারের আওতায় আনুন। এবং সে যদি হুজুর হয় তাকে বিচারের আওতায় আনুন, সে যদি শিক্ষক হয় বিচারের আওতায় আনুন, সে যদি সাধারণ কোনো লোক হয় যে হোক না কেন তাকে বিচারের আওতায় এনে শাস্তি দিন। তবে তা প্রমাণ সহকারে প্রকাশ করুন। তখনই এই দেশ থেকে দর্শন কমে যাবে, অন্যায় কমে যাবে। সঠিক বিচারটাও করুন। সে যে কমসে কম যারা দর্শন করবে তাকে ফাঁসির আওতায় আনুন। যখন কয়েকজনকে দিবেন তখন দেখা যাবে যে এই শাস্তিযোগ্য এই অপরাধ থেকে মানুষ আস্তে আস্তে সরে আনতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। যদি বিচার করতে না পারেন এটা হতেই থাকবে, হয়েছে, এখনো হবে, ভবিষ্যতে হয়তো হয়ে চলবে। সেটা সমাধান করুন। ধন্যবাদ।